রামু রশিদনগরে পানিছড়া ভারুয়াখালী সড়কে রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে 4 জন ঘটনাস্থলে নিহত হয়েছে। 2 আগস্ট শনিবার দুপুরে পানিছড়া ভারুয়াখালী রেল ক্রসিংয়ে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী সিএনজি পানিছড়া ভারুয়াখালী সড়কের রেল ক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের প্রচণ্ড ধাক্কায় সিএনজিটি ছিটকে পড়ে মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায়। ট্রেনে কাটা পড়ে একটি শিশু, 2 জন নারী ও সিএনজি চালক সহ 4 জন নিহত হয়। টুকরো টুকরো হয়ে যাওয়া নিহতের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ট্রেন দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে আলামত সংগ্রহ করছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থার লোকজন। বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে। রশিদনগর ইউনিয়নের স্থানীয় মোহাম্মদ শের আলী পিপিএম তার ফেসবুক ওয়ার্ডে লেখেন, রেল ক্রসিংয়ে কোনো গেট স্থাপন করা হয়নি, কোনো গেটম্যানও ডিউটিতে নিয়োজিত নেই। বারবার দুর্ঘটনা ঘটেই চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে উপযুক্ত রেল ক্রসিংয়ে গেট বসিয়ে গেটম্যান নিযুক্ত করার দাবি জানান। রেলের এখন লোক থাকা দরকার, ক্রসিং এবং বাস তুলে ইয়ে করার মানুষের থাকা দরকার। এগুলো ছিল না, ওগুলো নাই। প্রতিনিয়ত এর আগেও তো অনেক দুর্ঘটনা হয়েছে, অনেক মানুষ মারা গেছে আগে। গরু ছাগল তো মরেই গেছে, গরু ছাগলের কথা বলা হয়েছে। তবে এখানে গাছ আছে এবং এখানে সামনে একটা বাঁক আছে, বাঁকের জন্য ট্রেন দেখা যায়নি। আর চলন্ত গাড়িতে ট্রেন যে আসতেছে এটা বোঝাও যাচ্ছে। এখানে একটা রেল ক্রসিং এবং রেলের এখানে মানুষের দরকার, এটা হলো এলাকাবাসীর চাহিদা এবং দরকার। এটা হলো খুব ব্যস্ততম রুট। এই রুটে ভারুয়াখালী, এদিকে কুলস্কুল, পিএমখালী যাতায়াত মানে প্রতি মিনিটে মিনিটে এখানে গাড়ি চলাচল। এটা খুব এখন ওখানে কিন্তু এখানে তাছাড়া তো এখন এই লাশ ছাড়া কাজই আমরা ব্যস্ত। যেটা কত কিলোমিটার দূরে নিয়ে গেছে? এই তো আপনারা দেখেন না, যেটা এইখান থেকে রিপোর্ট আব্দুল মালিক শিকদার, রামু, NAN TV, কক্সবাজার।